আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিম্ফনি ইভো 10 অ্যান্ড এই ফোনটাকে অনেকে নর্মাল ফিচার ফোন মনে করলে সব থেকে বড় ভুল করবেন। কেননা এই ফোনটা দিয়ে আপনারা ইউটিউব দেখতে পারবেন, ইউটিউব শর্টস দেখতে পারবেন, এইটা ছাড়াও টিকটক ব্যবহার করতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন। অ্যান্ড এই ফোনটা কিন্তু 4G ফোন, মানে ছোটো মাল হইলেও কিন্তু ঝাল আছে। আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 2390 টাকা। তো এই ফোনটা 2390 টাকায় আসলে কেমন হবে, নিবেন কি নিবেন না, ভালো দিক খারাপ দিক সব কিছু নিয়ে হচ্ছে যে ছোটোখাটো জ্ঞান দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি ফুল দেখবেন। অ্যান্ড ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সাদ্দাম টেলিকমকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা সিম্ফনি সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। এই ফোনটি তাদের কাছ থেকে পারচেস করলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন। তাদের শপে অ্যাড্রেস অ্যান্ড যাবতীয় সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। প্রথম দেখায় অনেকের কাছে এইটাকে S70-র মতো মনে হইলেও যখন হচ্ছে ক্যামেরা মডেলে নজর দিবেন তখন কিছুটা পার্থক্য খেয়াল করবেন। যদিও এই পুরো ফোনটায় প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির, বাট এইটার যে ব্যাক পার্টটা এটা শাইনি অ্যান্ড গ্লসি। আর এটাতে দাগ পড়ে যাচ্ছিল, যার জন্য অবশ্যই কেয়ারফুলভাবে ব্যবহার করবেন। আর এটার যে ব্যাক পার্টটা এটা খোলা যায়, যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে। যেখানে তাদের যে S70 ছিল সেটা কিন্তু ফিক্সড ব্যাটারি দেওয়া হয়েছিল, পাশাপাশি ডেডিকেটেড পাওয়ার বাটন আর ভলিউম বাটন দেওয়া হয়েছিল। এই জিনিসটা দিয়ে দিলে আর একটু বেশি ভালো হইতো। অ্যান্ড এখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 32GB পর্যন্ত। অ্যান্ড ক্যামেরা মডিউলের পাশে হচ্ছে যে স্পিকার গ্রিল দেওয়া হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এইটা নিয়ে তেমন কোনো রকম প্রবলেম বা ইস্যু খেয়াল করে নাই। আর যদি এর পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে হয় তাহলে নিচের পার্টে 3.5mm হেডফোন জ্যাক অ্যান্ড USB পোর্ট পেয়ে যাচ্ছেন। আর এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 2.4 ইঞ্চের একটি QVGA এর ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা যদি আর একটু বড় হইতো তাহলে একটু বেশি ভালো হইতো। আর রেজুলেশন কম হওয়ার জন্য এটা দিয়ে যখন ভিডিও দেখবেন তখন কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন। আর এটা দিয়ে যখন হচ্ছে যে কিছুটা অ্যাঙ্গেলে ভিডিও দেখবেন তখন কিছুটা নেগেটিভিটি খেয়াল করেছি, বাট যখন হচ্ছে যে সামনে থেকে ভিডিও দেখবেন তখন তেমন কোনো রকম সমস্যা হয় না। আর ছোটো ডিসপ্লে হওয়ার জন্য যখন কাছে থেকে ভিডিও দেখবেন ঠিকঠাক আছে, বাট একটু দূর থেকে দেখলে তেমন হচ্ছে যে ক্লিয়ারিটি বা শার্পনেস আসলে ভালো পাওয়া যায় না। এটা নিয়ে হচ্ছে যে আসলে প্রবলেম ফেস করবেন। বাট ভালো ব্যাপার যে এই ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে তেমন কোনো রকম ইস্যু পাই নাই। ইনডোর আউটডোর ইভেন হচ্ছে যে ডিরেক্ট সানলাইটেও ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম, তেমন কোনো রকম প্রবলেম হয় নাই। তো চলেন একটু ভিতরের দিকে নজর দেওয়া যাক। এটাতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 48MB র্যাম আর 128MB রোম। অ্যান্ড এটা 4G হওয়ার জন্য এখানে আপনারা MB বোর্ডে ইউটিউব, ফেসবুক, টিকটক, অপেরা মিনি অ্যান্ড এটা ছাড়া হচ্ছে যে নিউজ পড়তে পারবেন, যেই জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে। তবে খারাপ লাগার ব্যাপার হচ্ছে যে এখানে আপনারা ওয়াইফাই আর হটস্পট ব্যবহার করতে পারবেন না। নর্মালি 4G ফোন হওয়ার পাশাপাশি এখানে যদি হটস্পট ব্যবহার করার একটা সুযোগ সুবিধা দেওয়া হইতো তাহলে এইটা হচ্ছে যে সবার কাছে আরেকটু বেশি আকর্ষণীয় হইতো। অ্যান্ড এটার জন্য অনেকের কাছে ডিল ব্রেকারও হইতে পারে। অ্যান্ড এই ফোনের যদি স্পিড নিয়ে বলতে হয় তাহলে এইটার স্পিড ঠিকঠাকই ছিল, তবে এর আগে আবার স্মার্টফোন মনে করতে পারবেন না, কেননা এটা হচ্ছে যে রেগুলার ফিচার ফোনের থেকে একটু এক্সট্রাঅর্ডিনারি কাজ করে, বাট স্মার্টফোনের মতো না। অ্যান্ড এখানে আপনারা 2000 কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখতে পারবেন। তাছাড়া যদি বলতে হয় রেগুলার যে ফিচারগুলো একটা বাটন ফোনে থাকে তার সবগুলাই এটাতে দেওয়া হয়েছে। ভাইব্রেশন আছে, তারপরে হচ্ছে সাইলেন্ট কল রেকর্ড, তারপরে হচ্ছে ব্ল্যাক লিস্ট, এছাড়া হচ্ছে যে বেসিক যে ফিচারগুলো থাকে সব কিছু এটাতে দেওয়া হয়েছে। আর যদি এর সব থেকে বড় ফিচার নিয়ে বলতে হয় তাহলে একটা ফিচার ফোন সবাই কিনে হচ্ছে যে ফোনে কথা বলার জন্য। অ্যান্ড এই ফোনটার যদি কল কোয়ালিটি নিয়ে বলতে হয় তাহলে সত্যি বলতে গেলে এটা নিয়ে আমি তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই। গাড়িতে থাকা অবস্থায় ইভেন হচ্ছে যে আউটডোরে ইনডোরে যে কোনো কন্ডিশনে কথা বলেছি, তেমন কোনো রকম প্রবলেম হয় নাই। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে এটা নেটওয়ার্কজনিত ইস্যু পাই নাই। তবে এই ফোনটা যদি খারাপ দিক নিয়ে বলতে হয় তাহলে মাঝে মাঝে হচ্ছে যে নেটওয়ার্ক কম থাকলে মানে আপনারা যখন হচ্ছে যে নেট ব্যবহার করবেন তখন হচ্ছে যে নেটওয়ার্ক যদি ঠিকঠাক মতো না আসে তখন হচ্ছে যে ফোনটা হ্যাং করে, মানে আটকে যাচ্ছিল, এরকম একটা জিনিস খেয়াল করেছি। ইউটিউব ইভেন হচ্ছে যে ফেসবুকে যখন ঢুকতে যাবেন তখন এই জিনিসটা খেয়াল করতে পারেন। আর এই ফোনটি ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 1500 mAh ব্যাটারি। যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে ফোনে কথা বলে এটা অনায়াসে 2.5 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিতে পারে। তবে যারা হচ্ছে যে ইউটিউব, তারপরে ফেসবুক চালানো, তারপরে টিকটক দেখা এইসব কাজকর্ম করেন তাহলে হচ্ছে যে এইটা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিতে পারবে। আর বক্সে হচ্ছে যে রেগুলার একটা ফিচার ফোনের চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে প্রায় হচ্ছে যে 2.5 থেকে 3 ঘন্টা প্লাস সময় লাগে। ওভারঅল 2400 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ডিজাইন, লুকিং, হ্যান্ড ফিল ইভেন হচ্ছে যে কল কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে।
তবে এই ফোনটা 2400 টাকা প্রাইস পয়েন্টে অনেকের কাছে সবথেকে বড় যে ডিল ব্রেকারটা হইতে পারে সেটা হচ্ছে এইটাতে হটস্পট আর ওয়াইফাই নাই। তবে ভালো ব্যাপার যে এইটাতে 4G দেওয়া হয়েছে, আপনারা এইটা দিয়ে ইউটিউব দেখতে পারবেন, ফেসবুক ব্যবহার করতে পারবেন, যেটা এই প্রাইস পয়েন্টে অনেক ফিচার ফোনেই নাই। তাই যারা হচ্ছে যে ইউনিক একটা ফিচার ফোন কিনতে যাচ্ছেন তারা হচ্ছে যে এইটা দেখতে পারেন। তবে ওয়াইফাই অ্যান্ড হটস্পট নাই, আবারও বলে দিচ্ছি, এই জিনিসটা মাথায় রাখবেন।